আজকের শুরুটা আমার এই যে ঠাকুরের মন্দির দিয়েই শুরু করলাম। এখন বাজে 5:30। উঠেছি 5টায়, ফ্রেশ হয়ে বাসে ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তারপরে রান্নাঘর চলে এসেছি। রান্নাঘর আমি আগেই ঝাড়ু দিয়ে গেছি, তারপরে আবার এলাম। চলুন দেখা একবার বাইরের কী অবস্থা। বাইরে তো পুরো অন্ধকার, কারণ এদিকে সকালটা অনেকটাই লেট করে হয় তো কেউই এখন ওঠেনি সেরকম। এই সামনে বাড়ির আন্টি মনে হয় উঠেছে। এই যে বাইরে জল ছেটানো আছে দেখছি, ওই আন্টি ওঠে, বাকি আর কেউ ওঠে না সামনের। এই যে চলে এসেছি রান্না করতে। এই প্রেসার কুকারের মধ্যে ভাত বানিয়ে নিচ্ছি, কারণ হাঁড়িতে ভাত বানাতে গেলে না অনেকটাই সময় লেগে যায়, তাই আমি প্রেসার কুকারের মধ্যেই ভাত বানাই। তার আগে একটু জল গরম করে খেয়ে নিচ্ছি। এই সকালবেলাটা এত তাড়াহুড়োর মধ্যে যায় যে একটু জল গরম করে খাবার সময়ও থাকে না। আজ আমার সকালটা 5টার থেকেই শুরু হয়েছে, তাই একটু জল খাওয়ারও সময় পেলাম। এখন বাজে 6:30। এই যে হাজব্যান্ড ডিউটি বেরিয়ে যাচ্ছে। এই সবে একটু পরিষ্কার হয়েছে বাইরেটা, এখনও সূর্য ওঠেনি। ছাদে গেছিলাম, দেখলাম এখনও সূর্য ওঠেনি। তারপর আবার রান্নাঘরে চলে এসেছি। এই যে মোটামুটি রান্না হয়েইছে। এখানে আটা মাখানো আছে, মেয়ের জন্য একটু টিফিন বানিয়ে দেবো। তার আগে মেয়েকে তুলে দিই, জল গরম করে একেবারে তুলে দেবো। এই যে উঠে পড়েছে, জল গরম দিয়ে দিচ্ছি, বিছানার মধ্যেই দিয়ে দিই। একেবারে জল খেয়ে তারপরে উঠবে, ওকে ফ্রেশ করে দেবো, কারণ স্কুল রয়েছে। একটু তাড়াতাড়ি উঠালে না রেডি করতেও খুব একটা অসুবিধা হয় না। লেট করে তুললে তখন আবার রেডি হতেও কান্না করে। ঠান্ডাটাও কোনো দিন একটু বেশি ঠান্ডা, কোনো দিন একটু কম, কিছু বুঝতে পারছি না। এই যে মেয়ের সকালে নাস্তা হয়ে গেল, এটাই টিফিনে নিয়ে যাবে। আলুর পরোটা 3টে বানিয়েছি। একটা যদি নিয়ে যাই, একটা খেয়ে যায়, দেখি কী করে। তাই 1.5টা টিফিনে দিয়েছি, আর একটু সস দিয়ে দিয়েছি। আর এই যে ফ্রুটে সেরকম কিছু ছিল না, কুল ছিল, তাই দিয়ে দিলাম। খেলে খাবে, না খেলে না খাবে। এই যে তাড়াতাড়ি করে ওর ব্যাগ রেডি করে দিচ্ছি। বুক তো রাত্রেবেলাতেই রেডি করে রাখি, শুধু টিফিনটাই বাকি থাকে। এরপর মেয়েকে ফ্রেশ করে নিই। এই যে পুরো রেডি হয়ে বসে আছে। একটু বসতে পারলে যাওয়ার সময় ফ্রেশ মাইন্ডে যাই। কত জামা কাপড় হয়েছে আজ কাচার জন্য। মেয়েদের বাস এখনো আসেনি, এটা থাকলে মেয়ের বাস যাচ্ছে। একটু করে চলে আসবো, বেশি সময় লাগবে না। এই যে এরা সব মেয়েদের স্কুলে পড়ে, সবাই দাঁড়িয়ে আছে। আরও বাচ্চা আসে, আজ আসেনি। মেয়ে আবার লজ্জা পাচ্ছে। তারপর মেয়েকে ছেড়ে চলে এসেছি। রোজগার মতো বাড়ির কাজকর্ম করে নিতে হবে। আজকে এই যে বড় রেগটাই নিয়েছিলাম ঢাকা। কোনো দিন ঠান্ডা লাগে, কোনো দিন একটু গরম লাগে, তখন আবার পাতলাগুলো নিই। যেদিন যেরকম বুঝি সেভাবেই নিই। তা হালকা ঠান্ডা লাগছিল সকাল সকাল, তাই সোয়েটারটাও পরে নিলাম, কারণ ঠান্ডা লেগে গেলে আমি তো একা থাকি, আমাকে তো শরীর ঠিক রাখতেই হবে, কারণ আমার কিছু হলে দেখার তো কেউ নেই, তাই নিজেকে শরীর ঠিক রাখতেই হবে। তারপর কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলোও একটু গুছিয়ে নিচ্ছি, কালকে গুছানো হয়নি তাই। যে গরম জামা কাপড়গুলো কয়েকটা আছে, আর কয়েকদিন পরা হবে, তারপর এগুলোকেও সব তুলে রেখে দিতে হবে। এগুলো তো গরম ড্রেস। এই ড্রেসটার সাথে আরেকটা জোর ছিল, সেটা এখনও সেলাই করানো হয়নি। এই একটাই করিয়েছিলাম এবারে, দেখি নেক্সট ইয়ার যদি হয় তো করাই। এদিকে ঠান্ডাটা খুব অতিরিক্ত, যখন ঠান্ডা লাগে না এই কটনের ড্রেসে থাকা যায় না, গরম ড্রেস ছাড়া। তাই এবছর তো 3টে হয়েছিল গরম ড্রেস, দেখি নেক্সট ইয়ারে কী করা যায়। তার আগে জামা কাপড়গুলো ঠিকঠাক করে একটু রেখে নিই। ঝাড়ু মোছা তো এখন বাকি রয়েছে, আমার নাস্তাও হয়নি এখন। এই ঘরটা একটু ঝাড়ু মোছা করে তারপরে নাস্তা করতে চলে যাব।
আগে আমি সকাল সকাল কিছুই খেতাম না, একেবারে স্নান করে পুজো দিয়ে তারপর খেতাম। কিন্তু ধীরে ধীরে দেখছি শরীরটা যেন আর সাথ দেয় না। একটা কেমন যেন মানে শরীর খারাপ মতো, ক্লান্তি মতো লাগে যদি না খেয়ে নিই। কারণ সব কাজ করতে করতে, স্নান করতে করতে একটু বেলা হয়ে যায় তো। তাই ভাবলাম না, এবার থেকে নাস্তা করেই নেব। কারণ ভাত টাত তো খাই না, এই রুটি, শুকনো খাবার এইসবই খেয়ে নিই। একটু খেলে কাজটাও করতে পারি, নয়তো আবার সে মাথাটা ঝিমঝিম করে। আর সত্যি তো কথা, একা থাকি তো, শরীর খারাপ হলে তো দেখার কেউ নেই। আর আমার শরীর খারাপ হলে হাজব্যান্ডেরও সকালে লাঞ্চ করানো হয়, লাঞ্চ দিতে পারি না। মেয়েরও স্কুল রয়েছে, তারও পড়াশোনা, সব কিছু মিলেমিশে খুব অসুবিধা হয়ে যায়। তাই ভাবলাম না, এবার থেকে সকাল সকাল একটু নাস্তা করেই নেব। তারপরে যখনই স্নান হবে তখনই পুজো দিয়ে দেবো। কি আর করা যায়, নিজেকে তো আগে শরীর ঠিক রাখতে হবে, তাই না? এই কথা বলতে বলতে আমি আমার ইন্ট্রো দিতেই ভুলে গেছি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি কনক চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমা করে দেবেন। এই যে ঘরটা একটু পরিষ্কার করে নিয়েছি, ঝাড়ু দিয়ে একেবারে আমি সিঁড়ি ঝাড়ু আগেই দিয়ে দিয়েছি, তাহলে সিঁড়ি ঝাড়ু দিয়ে একেবারে এদিকটা সিঁড়ি তক্ক নিয়ে যেতে পারবো। আর ওদিকে রান্নাঘর যখন ঝাড়ু দেবো তখন রান্নাঘরের ব্যালকনি দিয়ে বের করে দেবো, আর ওখান থেকে নোংরাগুলো তুলে নিচে দিয়ে দেবো, তাহলেই হয়ে যায়। কারণ দুটো রুম একসাথে ঝাড়ু দিতে গেলে আরও অনেকটাই লেট হয়ে যায়। তাই যে রুমটা আগে দিই, রান্নাঘর যদি আগে আসে চালু করি তাহলে রান্নাঘরটা কমপ্লিট করে এই ঘরে আসি, আবার এই ঘরটা যদি আগে করি তাহলে এই ঘরটা কমপ্লিট করে একেবারে রান্নাঘরে যাই। এই যে ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপর নাস্তা করে নিয়েছি। এই যে থালা বাসনগুলো ছিল সেগুলোই ধুয়ে নিচ্ছি। সকাল সকাল রান্না হয়ে গেছে, আজ আর দুপুরে সেরকম খুব একটা কাজ নেই। হাজব্যান্ড তো ডিউটি গেছে, জানি না কাজ হবে কি না, কারণ এইদিকে তো রিফাইনারিতে খুব ঝামেলা চলছে। অবশ্যই আপনারা জানবেন, ফোনে, ইউটিউবে, ফেসবুকে সব কিছুতেই তো আসছে। ডিউটিও হচ্ছে না, বাইরে থাকা, এভাবে ডিউটি না হলেও খুব অসুবিধা হয়ে যায়, পয়সা পাতিও ঠিকঠাক দেয় না, তখন কি হবে কিছু বুঝতে পারছি না। যারা ব্যাচেলার থাকে তাদের তো খুব একটা অসুবিধা নেই, কিন্তু আমরা যেহেতু, আমার হাজব্যান্ড আমাদেরকে নিয়ে রয়েছে, তারপরে মেয়ের স্কুল, পড়াশোনা, সময় মতো টাকা না পেলে না খুব অসুবিধায় পড়ে যাই। কারণ আমাদের তো সেই টাকা আসবে তবেই তো আমাদের বাড়ি চলবে, তাই না? এমন তো নয় যে নিজের বাড়ি না খেতে পেলেও অন্তত বাড়িটাতে থাকতে পারবো, কিন্তু ভাড়া বাড়িতে তুমি খাও চাই না খাও, আগে তোমাকে পয়সা দিতে হবে। তারপরে মেয়ের স্কুল রয়েছে, সেখানেও আবার সময় মতো ফিস ভরতে হবে, কেউ জানতে চাইবে না তুমি খেয়েছো কি না। তাই চেষ্টা করি যতটা পারি। নিজের সকাল রাত বলে তো প্রায় ভুলেই গেছি, কী আর করব, সময়ের সাথে সাথে সব মানিয়ে নিতে হয়। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাঘরের কাজও প্রায় শেষ। এরপর চলে যাব স্নান করতে। তার আগে একবার দেখিয়ে দিই যে রান্নাঘরের কাজ ঝাড়ু টাড়ু তার মধ্যে দিয়ে নিয়েছি, একদম পুরো ক্লিন হয়ে গেছে। আজকে রান্না করেছি আলু দিয়ে নিয়ে। এই সময় তেঁতোটা খেতে আমার খুব ভালো লাগে, বেগুন দিয়ে করলে মেয়ে খায় না, তাই আলু দিয়েই বানাই। যে বাঁধাকপির তরকারি, আর এর মধ্যে একটা পরোটা বেঁচে গেছে, সেটাই রেখে দিয়েছি। আর এখানে একটু চিকেন বানিয়েছিলাম, সেই চিকেনটাই রয়েছে। আর রুটির মধ্যে ভাত, জানেন না তো আপনারা, আমি হটপটের মধ্যে ভাত রাখি, তাহলে ভাতটা ঠান্ডা হলেও অতিরিক্ত ঠান্ডা হয় না, খেতে
খুব একটা ঠান্ডা লাগে না। তোয়ালেটা নিয়ে যাচ্ছি কিচেনে স্নানের সময়। তারপর স্নান পুজো সেরে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। আজ তো দুপুরে সেরকম একটা কাজ নেই, কারণ রান্না তো সকাল সকাল হয়ে গেলে না অনেকটা নিশ্চিন্তে হয়। কিন্তু দেখি হাজব্যান্ড ফোন করেছিল, সেও বললো ডিউটি তো হচ্ছে না, তাই সেও বাড়ি চলে আসছে। কী আর করা যায়, যেতেও হয়, না গেলেও হয় না, যাই আবার ফিরে আসে। ডিউটি তো হচ্ছে না এখন। আবার ভয়ও লাগে, ঝগড়া ঝামেলা হয় তো, বাইরে থাকা একা থাকা চিন্তাও হয়। এই নাইটিটা ভেতরেই দিয়ে দেবো, কারণ বাইরে রোদে আবার কালারটা ফ্যাকাশে হয়ে যাবে। চলুন, তারপরে এই যে মেয়েকে নিতে চলে এসেছিলাম। তো বাবার সাথে দেখুন কেমন যাচ্ছে। চলে এসেছি মেয়েকে নিয়ে। চিকেনটা গরম করে নিচ্ছে আর হাজব্যান্ডের জন্য একটা অমলেট বানিয়ে নিচ্ছে, কারণ ও তো চিকেন খায় না, তাই অমলেট বানিয়ে দিচ্ছি। তারপরে আর ভিডিও করা হয়নি খাওয়া দাওয়ার পর, একেবারে সন্ধেবেলায়। এদিকে তো ফুচকা খাওয়াই হয়নি, কারণ 20 টাকাতে 4টে ফুচকা, তাই আর খায় না। তাই বাড়িতে একটু দই ফুচকা বানিয়ে নিয়েছি, এটাই খেয়ে নেব। বাড়ি গেছিলাম তখন রেডিমেড ফুচকাগুলো নিয়ে এসেছিলাম, তাতে আমাদের ভালোই হয়, বাড়িতে খাওয়া হয়। তারপর চলে এসেছি মেয়েকে একটু পড়াতে। মেয়েকে পড়িয়ে দিচ্ছি, একটু বুঝিয়ে দিচ্ছি। ও হিন্দি ব্যাকরণ ছিল, সেগুলোই বুঝিয়ে দিচ্ছি, সামনে এক্সাম তো তাই। একটা সময় আমি হিন্দিতে কথা বলতেও পারতাম না, পড়তেও পারতাম না, কিন্তু এখন সময়ের সাথে সাথে শিখে নিতে হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নমস্কার।